সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই উঠে পড়েছি। যদিও আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, মানে একটু পরে উঠেছে, কিন্তু সকালেই উঠেছে। চলো বলো। আর এদিকে আমাদের চাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই দেখো আমাদের চা কিন্তু রেডি হয়ে গেছে। আর নিচে একটু পড়ে গেছে, এই কাপড়টা একটু টেনেছি বলে এখানে ধাক্কা লেগে পড়ে গেছে। আর আমি সকালে উঠে এই দেখো পুরো বাজার করে এনেছি। এতে সবজি আছে, আলু পেঁয়াজ আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি। আ মাজায় ব্যথা লেগেছে। আর ওদিকে চা বানানোর সময় আমি কিন্তু রান্নাঘরে দুটো ডিম সিদ্ধ। আর এদিকে বিছানা এখনো তোলা হয়নি, দুজন মিলে তুলবো একটু পরে। আগে চাটা খেয়ে নিই। এই যে বিস্কুট আনা হয়ে গেছে, জল নিয়ে আসো। তো বন্ধুরা, এই যে কালকে রাইস একটু বেশি ছিল, সেটা নিলাম। আর এই যে মাংসের ঝোল, আলুটা ছিল, এতো মাংস আছে 3-4 পিস। আর যে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম দুটো, এই দুটো এটা কিন্তু গরম করা হয়েছে, এখন আমরা দুজন খাবো। ঠিক আছে। আমার শরীরটাও যেমন, মানুষ শরীরটাও তেমন, জ্বর তো আমার কমে গেছে। দুজনের সেই পরিমাণ কাশি হচ্ছে। মধু এনেছি, তুলসী পাতাও বাড়িতে আছে। তো সেগুলো ভাত খাওয়ার পরে খাবো না আগে খাবো জানি না, পরেই খাবো। তাহলে আগে ভাতটা খেয়ে নিই, তারপরে খাচ্ছি। বল, ওটা পরে খেতে হয় না আগে? সকালে খেতে হয় খালি পেটে। তাহলে আগে খেয়ে নেবে? না। ঠিক আছে, তো চলো আগে এটা খেয়ে নিই, তারপরে দেখছি। আর ওদিকে তরমুজটা বার করা হয়েছে, তরমুজের একদম নিচে ছিল ফ্রিজে। বাইরেটা কি হয়েছে জানি না, একটুখানি কিছুটা কেটে বাদ দিয়ে তারপরে খাবো, তাই তো? তো দেখো বন্ধুরা, তোমাদের ঘরের মেয়ে, তোমাদের বোন, তোমাদের দিদি, তোমাদের নাতনি, তোমরা যাই বলো, শরীর খারাপ, কাশি হচ্ছে, তারপরেও দেখো একা একা বিছানা গোছাচ্ছে। আর মশারিটা নোংরা হয়েছে, বললো ওয়াশিং মেশিনে দিতে হবে, আজকেই দিয়ে দিই তাহলে। ঠিক আছে। এই দেখো চোখের এইখানটা লাপাচ্ছে, দেখি সুন্দরী একটু, এই যে উপরে নিচে। তো বললো ভিটামিনের অভাব, তো সেই কারণে ওটাও কাচতে হবে আর এটাও কাচতে হবে। তো চোখটা লাফাচ্ছে বলে ও বলছে যে ভিটামিনের অভাব, ও দেখেছে ইউটিউবে। আচ্ছা, তো সেই কারণে ভিটামিন আনা হয়েছে। এই দেখো, এই যে এই ভিটামিন কেটে এনেছি, ধরো খাও। একদম নর্মাল টেম্পারেচার আছে। এরপরে মোসাম্বি লেবু দেবো, ঠিক আছে। কি কি আনা হয়েছে? ঢ্যাঁড়স, লেবু, লঙ্কা ঝোলাতে হবে যেন কেউ নজর না দেয় গেটের সামনে। আর একটা সর্ষের তেল, আর আছে কুমড়া। কুমড়ো ঠিক বেশি হয়ে গেছে, 800 গ্রাম। আর নেই, এছাড়া ছোটো ফালি নেই। আর ওর মধ্যে আছে একটা ছোট মধু, আলু, পেঁয়াজ, ঠিক আছে। তো সব কিন্তু আমি গুছিয়ে এখন রেখে দেবো ফ্রিজে, তোমাদেরকে আর বেশি বার করে দেখালাম না। আর আমাদের তো চাটা সব খাওয়া হয়ে গেছে। জল খাবে? হ্যালো, তুই অনেকক্ষণ কথা বললাম। আর মানুর একটা সমস্যা হচ্ছে, ওর সমস্যাটা হচ্ছে ও একদিন মাংস খাবে, তারপর দিন বলবে ডাল খাবে, তারপর দিন যদি মাটন হয় আবার বলবে আমি ডাল খেতে ইচ্ছে হচ্ছে, ডাল খেতে ইচ্ছে হচ্ছে। ও প্রচণ্ড ডাল খাওয়ার পছন্দ। ফ্যানটা অফ করি, দাঁড়াও। কি কথা? ওটা হচ্ছে ভালো মন্দ খায়। এবার যেই ভালো মন্দ খাচ্ছি তখন আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে ধুর একটু প্লেন খাই। না, যখন ভালো খাচ্ছে তখন মনে হচ্ছে দুধ একটু মন্দ খাই, ডাল খাই। এটা প্লেন সিম্পল খাই, তারপর আবার যখন প্লেন সিম্পল খাচ্ছে ফুল খাওয়া যায়। হ্যাঁ, তোমরা আগের দিন কমেন্ট করেছো, দেখছিলাম যে জ্বর থেকে উঠলে গালের স্বাদ কমে যায়, সত্যি কমে যায়। তারপরে মানু আমাকে পোলাও আর চিকেন কষা, তো ওটা চিকেন কষা করে দিয়েছে, তবুও কিন্তু দারুণ লেগেছে, কারণ ও বুদ্ধি করে না, একটু ঝালটা বেশি দিয়েছে, তো সেই কারণে দারুণ লেগেছে। আজকে ভালো লাগছে না, আমি জানি না কেন। হ্যাঁ, ম্যাচ করছে, দেখে বোঝা যাচ্ছে। তোর থেকে খিচুড়ি করলে ভালো হতো না? খিচুড়ি এই গরমে ঠিক আছে। আমরা যেখানে ঘরটা ভাড়া নিয়েছি ওখানে এসি লাগানো যাবে। এসি মানে মেন কথা ঘর মালিক বলেছে তোমাদের যা এখানে যাবে না, কারণ একটাই মিটারের এসি কিন্তু পারমিশন নিতে হবে। ওর জন্য আমার 4-5 হাজার টাকা দরকার। আবার তার মধ্যে এসি ইনস্টলেশন তো আছেই, তার মধ্যে গ্যাস ভরতে হবে, এসি গ্যাস কমে গেছে।
এসিটা কোথায়? আমাদের এসি আছে, এখানেই আছে, কিন্তু ফিটিং করা নেই। এখানে যদি ফিটিং করা যাবে না, তাই আমরা ফিটিং করিনি আগের বছর। তো ওটা আমি নিয়ে যাব ভাবছি বাড়ি থেকে টোটো নিয়ে, আর যদি এখন টোটো খুব ভাড়া আছে, যেখানে ভাড়া হবে সেখানে আমরা এসিটা লাগাবো। তো এসি লাগাতেও এখন প্রচুর খরচা আছে, কারণ হচ্ছে এসিতে গ্যাস ভরতে হবে, এসি পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে আবার এসি ইনস্টল করতে হবে। রানাঘাটে তো ওই করেছিল, তো এবার আর ও করবে না, লোক নিয়ে লোক। আমি করতে পারবো না, তার কারণ আছে এবার যে আউটডোরটা যেখানে লাগানো হবে না ওখানে একটু রিস্কি জায়গা, আগে তো আর তাছাড়া দরকার নেই, কি দরকার অত খাটাখাটি। হ্যাঁ, আর একা একা খুব কষ্ট হয় ওই আউটডোর তুলতে। রানাঘাটে বহুত কষ্ট হয়েছিল, বহুত কষ্ট হয়েছিল। ওই যে 3 তলায় উঠে ওই ভারী ভারী জিনিসপত্র নিয়ে সব 3 তলায় উঠেছিল। নামার দিন তো ওই লোকজন নেওয়া হয়েছে, কাকুরা ছিল, মানে ওই যে গাড়িওয়ালার যে দুটো লোক ছিল, ওরা এখান থেকে যাওয়ার সময় আমরা লোকজন নেবো, আমরা পারবো না। তোমরা অনেকে বলেছো যে তুমি যেন কোনো কাজ করো না, আমি তো কোনো কাজ না না করবো ওকে না, করতে দিই বলো, আমার তো কোনো করার প্রশ্ন ওঠে না, ওই জন্য লোকজন নেওয়া হবে, তারাই সব করবে। ওই ঘরে মানে আমরা যেখানে বাদুড়িয়ায় ভাড়া নিয়েছি, বাদুড়িয়াতে ভাড়া নিয়েছি, আরবেলিয়ার পরেই বাদুড়িয়া। তো ওখানে এসি ইনস্টল করতে হবে, এসির বোর্ড ফিটিং করতে হবে, পর্দার পাইপ লাগাতে হবে, পর্দা লাগাতে হবে। কারণটা বলো, কারণ ওইদিকে অত ওরকম ভাড়া না, পাওয়া যায় না। আরবালিয়াতে ওরকম ভাড়া পাওয়া যাবে না, তাছাড়া অ্যাটাচ বাথরুম আমরা পাবো না হয়তো, আর এই সময় একটা অ্যাটাচ বাথরুম আমাদের খুবই প্রয়োজন আমরা ছিল। অনেক খুঁজে খাজেই একটা হ্যাঁ। করেছি। এর আগেও 2-3টে দেখা হয়েছিল, সে 2-3টে পছন্দ হয়নি, শেষমেশ সেটাই পছন্দ হয়েছে, আর ভাড়াটাও খুব কম। হ্যাঁ, ঠিক আছে, এখানে যা ভাড়া দিই তার হাফের থেকেও কম। কত এখন বলছি না, পরে হয়তো বলবো। হ্যাঁ। তো আর কি কি হবে কি না সব হয়তো আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, মানুষেতেও অল্প অল্প করে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো এখন এই পর্যন্ত, আবার পরে আসছি। ফ্যানটা চালো, কি বিশ্রী গরম পড়েছে, আমার আর ভালো লাগছে না, এত গরম পড়েছে। তো বন্ধুরা, আমাদের সকালের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছিলো, মানে সেই পোলাও ছিল যেটা মাংস, আর তারপরে মানুষ শরীরটা ভালো না আজকে, তোমরা আগেও দেখেছো ভিডিওতে বলতে যে ওর শরীরটা ভালো লাগছে না। তো তাই বললো যে তুমি আর একটু পরে বেরিও, তুমি হচ্ছে 3:30-4টে বেরিও, তাহলে বিকেলটা দোকান করতে পারবে। তো সেই কারণে আমি বললাম যে তাহলে থাক, আর রান্না করতে হবে না, আমি ভাত নিয়ে আসছি। তাই দেখো মাছ ভাত এনেছি হোটেল থেকে একদম। আগে বের করে না, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, আসলে কি বলতো, পরপর 2-3 দিন রান্না বান্না করেছি, শরীর খারাপ অবস্থায়। আজকে আর একদম ভালো লাগছে না করতে, একদমই ইচ্ছা করছে না যে রান্না করি। তাই জন্য ওকে ও বললো যে তাহলে আমি নিয়ে আসছি, আজকে আর এই বেলাটা রান্না করতে হবে না, ওবেলা করি, ওবেলা করবো। তো মাছ ভাত নিয়ে এসেছে দুজনের জন্য, তো চলো খেয়ে নিই। ডাল, সবজি, মাছ, আলু সিদ্ধ সবই আছে, দেখাচ্ছি। তো এই যে ভাত, একটা সবজি, কিসের সবজি জানি না, তো যাই হোক আলু সিদ্ধ, এই যে মাছ আর ডাল, সয়াবিন কুমড়া জানি না কি, তো যাই হোক ওরও সেম। তো চলো খেয়ে নিই আমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা করে নিয়ে এসেছি, আর বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, দেখো অন্ধকার, আর এই যে সেই ফ্যানটা চলছে, বাইরের হাওয়া ভেতরে ঢোকাচ্ছে জানলায়। গুড ইভিনিং সবাইকে। চা খাবো, চা করে নিয়ে আসলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার বর কাজে চলে যাচ্ছিলো যখন, তখনই ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ও ঘুমিয়ে পড়েছিল, তাও ও ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে 4টের দিকে, আর আমি তখন থেকে ঘুমিয়ে পড়েছি। আর এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে তাই চা করে নিয়ে আসলাম। চা আমি সন্ধ্যাবেলা বহুদিন খাই না, মানে বর যেদিন বাড়ি ছিল সেই 2 দিন খেয়েছিলাম, আর তাছাড়া কিন্তু আমি সন্ধ্যাবেলা চা খাই না। কিন্তু আজকে এতটা ঘুমিয়েছি, এখন যদি চা না খাই এনার্জি একদমই পাচ্ছি না, তো ওই জন্য চা করে নিয়ে আসলাম। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপর বাকি কথা বলছি, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে, আবার সে যেতে হবে চা গরম করতে, ঠিক আছে। তো চা খাচ্ছি। দুপুরবেলা তো রান্না বান্না হলো না, ওই চা দেখলে তো কি খেলাম। রাত্রিবেলা এখন রান্না বান্না করবো। যাবো রান্নাঘরে একটু পরে, ওই 8:30টার দিকে যাব, এখন 7:30 বাজে এইভাবে। চলো খাওয়া খাই। পরিবেশ খুব গরম, মানে এত তাড়াতাড়ি গরম পড়ে গেছে, এখনো তো সামনে আরো গরমকাল বাকি আছে, জানি না কি হবে।
আমরা চলে এসেছি রান্নাঘরে। এই দেখো আমার কিন্তু ডাল সিদ্ধ একদম হয়ে গেছে। আর এই যে জল দিয়ে দিয়েছি ডালে, ডালটা একটু ফুটিয়ে নেব। ফোড়ন দিইনি এখনও, শুধু সিদ্ধ করলাম, ফোড়ন দিব একটু পরে। আর এই যে পটলটা কাটছি এখানে, এই দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, মুখগুলো কেটে বাদ দিচ্ছি। আর পটলগুলো সব পেকে গেছে এই দেখো, তাই বেশি করেই ভাজা করে ফেলছি, নাহলে না হলে নষ্ট হয়ে যাবে। তো চলো এখনও ঢ্যাঁড়স কাটবো। আজকে ভেবেছিলাম কি ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করবো, ফ্রিজে মাছের ডিম আছে, কিন্তু এখন আর ভালো লাগছে না। এখন ঢ্যাঁড়স ভাজাটা করি, কালকে ঢ্যাঁড়স চচ্চড়ি করবো। ঢ্যাঁড়স আমার ভীষণ প্রিয় জিনিস, তোমাদেরকে বারবার বলি। চলো করে নিই, পরে আসছি। এই যে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি, আর এই পটলগুলো ভাজতে বাকি আছে। ঠান্ডা লেগে বুকের ভেতরে সর্দি জমে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে খুব। দুপুরবেলা শুয়েছিলাম তখনও কষ্ট হচ্ছিল, এখনও কষ্ট হচ্ছে। বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট করে তাই এই যে ঘরে আসলাম, ফ্যানের নিচে এবার একটু বসবো। রান্নাবান্না তোমাদের পরে দেখাচ্ছি। এখন 9:30 বাজে, ওর কাছে ফোন করব, দেখি কখন বেরোয়। ভাত তরকারি সব কিছু কমপ্লিট। আমার খুব খিদে পাচ্ছে, ওর যদি আসতে দেরি হয় তাহলে আমি ভাত খেয়ে নেবো একটু পরে। আসলে দুপুরবেলা খেয়েছিলাম তো কোনো রকম, মানে খুব একটা তৃপ্তি করে খাইনি দুপুরবেলা, তো খিদে পাচ্ছে খুব। তো চলো ওর কাছে একটা ফোন করে দেখি, তারপরে আসছি। নাইটিটা চেঞ্জ করে নিলাম, নাহলে কোনো একটা অস্বস্তি করছিল। তো দেখো যে এখনও, চলো ফোন করি, নাক কান সব বন্ধ। তো ওর কাছে ফোন করলাম, ও বললো যে ও বেরিয়ে পড়েছে অলরেডি। তো তার জন্য আমি ভাবলাম না, তাহলে আর একা একা খাবো না, ও আসুক, ও আসলে একসাথেই খাবো। চলো ও আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। সেই তখন তালা দিয়ে চলে গিয়েছিলে। হ্যাঁ, ওই জন্য তো বাইরে দিয়ে তালা দেবো, আর তুমি তো বাড়ি থেকে বেরোও না। কোথায় যাব? এখানে আবার সেই আজকে তো পদ্মার পাইপগুলো লাগাতে পারলাম না, ও ওই জন্য পাইপটা কিনে রেখে দিয়ে এসছি। ভালো করে চলো হাত মুখ ধুয়ে নাও তাড়াতাড়ি, আমার খুব খিদে পাচ্ছে। সবই এনেছি। আর হচ্ছে কলা। ভালো হয়েছে। কলা তুমি দিয়ে রাখো, আমি কলা দিয়ে হাত মুখ ধুয়ে আসি। খিদে লেগেছে খুব, সহ্য করতে পারছি না আর। বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আমি আর এক মুহূর্ত ওয়েট করতে পারছি না। আমার যে এত পরিমাণ খিদে পেয়েছে সে আর বলার কথা। ভাত বেড়ে নিয়েছি, আর তরকারিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে করেছি মুসুরির ডাল। আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, আগের দিন রসুন ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, আজকে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল। আর এই হচ্ছে দুজনের ভাত। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাকি কথা এসে বলছি। আর ও এই যে গা ধুয়ে আসলো, স্নান করেছো? তো চলো খেয়ে নিই। বলেছিলাম চাল আনতে, এনেছো? তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি বলতে এমনি শুয়েছি, এখনো মশারি টাঙাইনি, মশারি টাঙাবো, তারপর পুরোপুরি শোবো। রান্নাঘরের কাজবাজ সব কমপ্লিট করলাম, এটো বাসন বালতিতে রেখে, যে বাসনগুলো ধুয়ে গামলার মধ্যে রেখে আসলাম, মাজা বাসনগুলো র্যাকে সাজালাম, রান্নাঘরে তালা দিলাম, তালা দিয়ে আসলাম। কালকে কিন্তু নোংরা ফেলে দিও, আর সকালবেলা দোকানে গিয়ে চাল নিয়ে আসবা। আমি যদি ঘুমিয়ে থাকি আমি ওঠার আগে দোকানের থেকে চাল নিয়ে আসবা, চাল কিন্তু পুরো বাড়ন্ত, যা ছিল আজকে রান্না করেছি। চাল নিয়ে আসার কথা বলে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে ডাল দিয়ে খুব ভালো করে ভাত খেলাম জানো তো। মাংস টাংস দিয়ে একদম ঠিকঠাক মানে তৃপ্তি করে খেতেই পাচ্ছি না, আজকে ডাল দিয়ে পুরো একটু মানে ভালো করে শান্তি মতো করে ভাত খেলাম।
হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? কালকে রাতে তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি, ভিডিও শেষও করা হয়নি। কালকে রাতে তো শুয়ে পড়লাম, কিন্তু এত পরিমাণে গরম লেগেছে কাল রাতে, আমার সারা রাত একটুও ঘুম হয়নি। খুব কষ্ট পেয়েছি কালকে গরমে। তোমরা বলতে পারো যে এই এখনো গরম পড়লো না, তাতে এই অবস্থা। কি করব বলো, আমি খুব কষ্ট পেয়েছি কালকে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ঠান্ডা, আজকে কত ভালো লাগছে। আর কালকে এমনিই খুব গরম পড়েছিল হঠাৎ করে, আর তার মধ্যে সারা রাত ঘরের মধ্যে দরজা জানলা খুলে দিয়ে রেখেছি, তাও ঠান্ডা হচ্ছে না। মশারি টাঙিয়ে রেখেছি, লাস্টে দরজা জানলা দিয়ে মশারি খুলে ফেলেছি, অল আউট জ্বালিয়েছি, একটা ধূপ জ্বালিয়েছি যাতে হাওয়াটা অন্তত গায়ে লাগে, তাও ঘুম আসছে না। তারপরে অনেক কষ্ট করে রাতটা পেরিয়েছে, ঘুমই আসলো না ভালো করে, তাই সকাল থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভিডিও এডিট করছি, আপলোড করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ওই বাড়িতে পর্দা লাগানো হবে, ওই অনেকগুলো জানালা আছে, সেই পর্দার ওই পাইপ টাইপগুলো লাগানো হবে, ক্ল্যাম্প করা হয়েছে। তো পাইপ টাইপগুলো কেনা হয়ে গেছে, কিনে ওই বাড়িতে, নতুন বাড়িতে রেখে এসেছে আমার বর, লাগানো হবে, তাই ওই লাগাবে নিজেই। তো আমার চ্যানেল আর দেখতে পেলেন, আমার বড় চ্যানেল হয়তো তোমরা দেখতে পেয়ে গেছো এত সময়, ও চ্যানেলে হয়তো ভিডিও চলে এসছে আমার বড় চ্যানেলে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। হ্যাঁ, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করো। টাটা।